দিন যাচ্ছে কাজের প্রতি এনার্জি বা শক্তি দুটোই যেন হারিয়ে ফেলছি। সত্যি আর পেরে উঠতে পারছি না, শরীরটা আর কুলোচ্ছে না। রোজ দিন এত কাজের চাপ, একটার পর একটা, সকাল থেকে রাত পর্যন্ত। সত্যি আমি আর পেরে উঠতে পারছি না। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেছিলাম 5টা 10-এ, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও মোটামুটি আছি ভালোই। তো দেখো, সকালে উঠেই আগে কালকে যে রাত্রে বাসনগুলো ছিল সেগুলোই আর কি ধুয়ে রেখে দিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কুকারে হচ্ছে ছোলা সেদ্ধ করতে, আর হচ্ছে আটা মাখিয়ে রেখে দিয়েছি। আজকে হচ্ছে সকালবেলা বাচ্চাদেরকে টিফিনে পুরি আর ওই ছোলার সবজি দেবো। তো দেখো, এখানে আটা মাখিয়ে রেখে দিয়েছি, আর কুকারে তো সিটি মারছে। তো কালকে রাত্রে তো বাসনগুলো ধোয়া হয়নি, তো সেজন্য আর কি আজকে সকালবেলা ধুয়ে রেখে দেব। আর বাচ্চারা এখনও ঘুমোচ্ছে, আর ওর বাবাও একটু আগে গেল। তো সেজন্য আমি আর লেট করলাম না, আমিও উঠে পড়লাম, কারণ টিফিন বানাতে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য আর কি কি জানো তো, রোজ দিন এনার্জি নিয়ে কাজ করলেও না এক একটা দিন এরকম হয়ে যায়, সত্যি মানে মনটা এত খারাপ হয়ে যায়, তোমাদের কি আর বলবো। ইচ্ছে করে কোথাও গিয়ে যেন বসে মানে একদম কান্না করি সত্যি। মানে কি বলবো বলো তো, এটাও তো একটা সংসারের মতো, তাই না? মানে কোয়ার্টারে আছি জন্য খুব তো বসে বসে থাকি সেটাও তো না। এখানে আরও বেশি কাজ বন্ধুরা, তোমাদের কি আর বলবো। মানে একা হাতে এই সংসারটা সামলানো সত্যি মানে মুখের কথা নয়। বাড়িতে থাকলে শাশুড়ি আমি মিলে দুজনে মিলে যতটুকুই হোক দুজনে মিলে ভাগ করে কাজ করতাম। তো এখানে বাচ্চা সামলানো থেকে শুরু করে ঘরে যত কাজ বাজ আছে সব কিছু একা হাতে করতে করতে না এক একটা দিন মনে হয় যে মানে কী যে বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা হাউসওয়াইফেরই এরকমই অবস্থা, আমি জানি, শুধু আমার ক্ষেত্রেই না। আমাদের বসে থাকলে তো একদমই চলবে না, যতই তোমাদের শরীর খারাপ হোক, যতই মন খারাপ হোক, কাজ তো আমাদের করতেই হবে, রান্না করতেই হবে, না হলে বাচ্চারা খাবে কি, স্বামী খাবে কি, তাই না? তো দেখো, বাসন টাসন মেজে রেখে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছে। আর মনটা আজকে খুবই খারাপ লাগছে, একদমই ভালো লাগছে না। কাজ করার জন্য একদমই মন মানে চাচ্ছে না, তবু আর কি বসে থেকেও তো আর মানে উপায় নেই, বসে থেকেও মানে দেখো ওদিকে ছোলাটা সেদ্ধ হতে হতে আমি ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিয়েছি, 2 রুম ঝাড়ু লাগিয়ে নিয়েছি। এখন আর কি মাঝখানের রুমটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, আর পুরো আর কি সিঁড়ি পর্যন্ত ঝাড়ু লাগিয়ে নেব। আর দেখো এই জুতোগুলো, মানে রোজ দিন এই ডেলি ইউজ যে জুতোগুলো থাকে না, সেগুলো কিন্তু ডেইলি আমাকে ধুতে লাগে। ওরা মানে এতটা বাচ্চারা এত কাদা করে নিয়ে আসে, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে তো ওটা তো কাদা তো হওয়া স্বাভাবিক। তো সেই জন্য আর কি রোজ দিন ধুতে লাগে। তো দেখো হচ্ছে সিঁড়িটা পর্যন্ত ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়ে এখন হচ্ছে এসে কাপড়গুলো ভিজাতে। আর কাপড়ের তো মানে কোনো কথাই নেই, মানে ডেইলি 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 এত কাপড়, মানে আমি আর মানে কী আর বলবো বন্ধুরা তোমাদেরকে, মন আমার একদমই খারাপ হয়ে যায় কখনো কখনো। তো এত কাপড় হয়ে যায়। তো দেখো কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে এখন হচ্ছে ছোলাটা দেখছি আর কি সিদ্ধ হয়ে গেছে। তো আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন কিন্তু তাড়াতাড়ি হচ্ছে বানাবো আর কি টিফিনটা। তো চলো বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর দেখো এদিকে সব রেডি করতে করতে এখন আবার মেয়ে উঠে গেছে। তো তারপরে যে মেয়েকে একটু সামলিয়ে আবার কিন্তু রান্নাঘরে চলে গেছি, তাড়াতাড়ি রান্নাটা করতে লেট হয়ে যাচ্ছে অলরেডি। তো সেই জন্য আর কি তো চলো রান্নাটা করে নিই। আর বন্ধুরা, তোমরা কড়াইটার দিকে কিন্তু একদমই তাকিও না, আমার কড়াইটার অবস্থা খুবই খারাপ। মানে আমি ওই ভালো করে মাজারও সময় পাই না, এগুলোকে মানে উঠতেই চায় না, বালু দিয়ে যদি একটু ঘষলে তবে হয়তো উঠবে, কিন্তু আমার সেই সময়টাও আমি পাই না। তো দেখো এখন হচ্ছে পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিয়ে আছে যে গুঁড়ো মশলাগুলো সবগুলো আর কি মানে আদা বলছি, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে এখন হচ্ছে ছোলাটা কিন্তু দিয়ে দেবো।
তো দেখো বন্ধুরা, ছোলাটা কিন্তু ভালো করে সেদ্ধ বলছি, ভাজা করা হয়ে গেছে মশলার সঙ্গে। এখন হচ্ছে জল ঢেলে দিলাম, আর জলটা একটু বেশি করেই দেবো। হাজবেন্ড হচ্ছে ঝোল ঝোলই খেতে পছন্দ করে, আর যদি একটু থাকে তাহলে দুপুরে ভাতের সঙ্গেও হয়ে যাবে। তো সেই জন্য জলটা কিন্তু একটু বেশি করেই দিলাম। তো বন্ধুরা, সবজিটা রান্না করা আমার একদমই কমপ্লিট। এখন হচ্ছে নামিয়ে নেব, আর এটা নামিয়ে নেওয়ার পর তারপর কিন্তু পুরিটা করে নেব। আর ওদেরকে ডাকারও টাইম হয়ে গেছে বাচ্চাদেরকে। তো এটা আর কি ভালো করে ঢেকে রেখে এখন হচ্ছে ওদেরকে রেডি করে দেব। তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি অলরেডি। আর দেখো ছেলে আজকে এতটা বায়না করেছিল, মানে কি বলবো আর, উঠতেই চাচ্ছিল না। দেখো তোমরা দেখেও বুঝতে পারছো, ওরও আর কি শরীরটা মনে হয় ভালো লাগছে না, অলসতা ভাব ভাব লাগছে দেখছি। মানে আজকে কোনোদিনও এরকম করে না, জানি না আজকে কেন এরকম করছে। তো ও একদমই উঠতে চাচ্ছিল না, অনেক কষ্টে ওকে তুলে এখন দেখো রেডি করে দিচ্ছে। আর দেখো ও বারবার শুয়ে পড়ছিল, তো আমি আর কি সেজন্য একটু রাগও করছিলাম। তো তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করে দেবো। আবার হাজবেন্ডও চলে এসছে, ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। তো দেখো আমি তো কিন্তু সেই জন্য আর পুরিটাও কি বানিয়ে তাড়াতাড়ি নিয়েছি, করছি। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওদেরকে রেডি করার জন্য আর কি আমি তাড়াহুড়ো করছিলাম। তো সেই জন্য তো এখন আর কি ওদের জন্য আর কি টিফিনটা বানিয়ে নিলাম, আর হাজবেন্ডের জন্য বানিয়ে নিয়েছি। আর আমি যখন খাবো তখন কিন্তু বানাবো, এখন আর একদমই সময় নেই। তো চলো ওদেরকে টিফিনটা ব্যাগে ভরিয়ে দেই। আর ওদেরকে খেতে দিয়েছি হচ্ছে দুধ বিস্কিট, আর ওর বাবাকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। তো চলো এখন টিফিনটা ব্যাগে ভরিয়ে দিই। বন্ধুরা, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওর বাবাও চলে গেল। এখন আর কি মেয়েকে নিয়ে আমি এখন বসে পড়েছি খেতে। আগে খেয়ে নিই, তারপরে আবার বিছানাও এখনো তুলিনি। ঝাড়ু টাড়ু তো লাগিয়ে দিয়েছি, এখন শুধু পোছা লাগিয়ে নেব আর কাপড় ধুয়ে স্নান করবো। তো চলো আগে খেয়ে নিই। আর কালকে রাত্রিবেলা না সেমাই রান্না করেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে কিছু বেঁচে ছিল, তো হাজবেন্ডকেও দিয়ে দিয়েছি, আর আমিও একটু নিয়ে বসে পড়েছি। তো দেখো এখন যদি একটু খেলাম, এখন আবার বাসন, এই বাসনের তো আর মানে সারাদিন মানে বাসন আর বেসিন থেকে মানে শেষ হয় না আর কি, একটার পর একটা লেগেই আছে। তো দেখো এই হাজবেন্ড খেয়ে গেল, আমি খেলাম, আর আছে আটার যে সেটা বেলনটা, তো সব কিছু আর কি ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে রেখে দেবো। তো দেখো ওইদিকে কিচেনটা ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে এখন চলে এসেছি বিছানাগুলো পরিষ্কার করে নিতে আর কি। তো দেখো আর মেয়ে তো এভাবে আগে পিছে ঘুরতেই থাকে, ওর জন্য আরও একটু কাজে লেট হয়ে যায়। তো দুই ঘরের বিছানাটাই ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে এখন হচ্ছে পোছা লাগিয়ে নেব। আর বিশ্বাস করো বন্ধুরা, আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না, তবু আর কি এইভাবে রেখে দিয়েও না আমি শান্তি করে থাকতে পারি না। অপরিষ্কার একদমই দেখতে ভালো লাগে না আমার। তো সেজন্য সমস্ত কিছু পরিষ্কার দেখলে না তবেই মানে শান্তি করে রেস্টও করতে পারবো। আর এখনও তো অনেক কাজ বাকি আছে, রান্না করব, কাপড় ধোবো, স্নান করব, মেয়েকে স্নান করাবো, আবার বাচ্চা কাচ্চারা তো স্কুল থেকে আসবে, আবার তো অনেক কাজ। তো এক ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করা একদমই সম্ভব নয়। তো সেই জন্য আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।